আপনি কিভাবে নেগোশিয়েট করবেন আপনার প্রোডাক্টগুলো নিয়ে, বিকজ ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। ফর এক্সাম্পল, আমরা ফিজিক্যালি যখন আমরা একটা মার্কেটে যাই, আমরা ফিজিক্যাল প্রোডাক্টটা দেখি, আমরা হাতে ধরি, সব কিছু করি, তারপর আমরা নেগোশিয়েট করি, দরদাম করি। বাট ইন্টারন্যাশনাল ট্রেডে তো ওরকম না, ওখানে অনেকগুলো ফ্যাক্টরস আছে, শুধু প্রোডাক্টের দাম না। প্রোডাক্টের দামের সাথে সাথে আপনার হচ্ছে প্রোডাক্টটা যে আপনার ফ্যাক্টরি থেকে পোর্টে যাবে, চিরং পোর্টে যাবে। ফর এক্সাম্পল, চিরং পোর্ট থেকে আপনার ওখান থেকে জাহাজে করে আপনার দুবাইতে বা হচ্ছে ইউকেতে যাবে, ইউকেতে ওখানে কাস্টমস ক্লিয়ারেন্স হবে, ওখানে কাস্টমস ক্লিয়ারেন্স হওয়ার পরে ফ্যাক্টরিতে ওদের ওদের ওয়্যার হাউসে যাবে বা ওদের শোরুমে যাবে। তার পুরো একটা সাপ্লাই চেইন প্রসেস আছে। সো এখানে আপনার নেগোসিয়েশনটা বা দরদামটা ওরকম না যে এটা কত টাকা, এটা এত টাকা, আচ্ছা ঠিক আছে দিয়ে দেন, ওরকম কিছু না। এইটার সাথে আপনার প্রোডাক্টের কস্টের সাথে অনেক কিছু ইনভলভ আছে, অনেকটা টাইম ফ্যাক্টর আছে, অনেক কিছু আছে। সো এটা নিয়ে আমরা আজকে ডিটেল একটা ডিসকাশন করব। সো কিভাবে আমরা নেগোশিয়েট করব? প্রথমে আসি, নেগোসিয়েশন করার আগে কিছু বেসিক জিনিসগুলো আমরা ক্লিয়ার করতে হবে কাস্টমারের সাথে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। নেগোসিয়েশনটা আসে কখন? যখন কাস্টমাররা ট্রাস্ট করে, ঠিক আছে এই প্রোডাক্টটা আমি সিলেক্ট করেছি, এটা আমি অর্ডার দিব, এখন আমরা নেগোশিয়েট করি। বাট নেগোসিয়েশন করার আগে আমাদের কিছু ফাউন্ডেশনগুলো ক্লিয়ার করতে হবে, সো দ্যাট ওই স্টেপটাতে আমরা আসি। আপনার জানতে হবে যে কাস্টমারটা কি চাচ্ছে। শুধু আপনি বললেই হবে না আমরা এই প্রোডাক্টগুলো আছে, এটা আছে, ওটা আছে, সেটা আছে। আপনার ক্লিয়ারলি জানতে হবে কাস্টমার, হোয়াট ইজ দ্য কাস্টমার্স ডিমান্ড, কাস্টমার ডিমান্ডটা কি, ওইভাবে আপনাকে আপনার প্রোডাক্টটা প্রেজেন্ট করতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো দ্য কাস্টমার্স ডিমান্ড। ফার্স্ট পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কাস্টমারের কি ডিমান্ড আছে ওটা আপনার ক্লিয়ারলি জানতে হবে। সেকেন্ডটা হলো, আপনি কাস্টমারটার ডিমান্ড পেয়ে গেলেন, তারপর আপনার ডিটেল ওই প্রোডাক্টটার সম্পর্কে আপনার ডিটেল বলতে হবে, সো দ্যাট কাস্টমারটা নলেজেবল হয়, যে জানে যে আচ্ছা এই প্রোডাক্টে এটা সাইজ কত, এটার ভেরিয়েন্স কীভাবে আছে, কতগুলো আছে, কত ধরনের আছে এই প্রোডাক্টটি, কালার্স কত, কি মেটেরিয়াল দিয়ে তৈরি, এই সব কিছু ডিটেল আপনার কাস্টমারকে বলতে হবে, সো দ্যাট ওটা ডিসিশন মেক করতে পারে। তারপর আসে হচ্ছে আপনার ওর যত ধরনের ইনফরমেশন বা সব কিছু আপনি দিবেন, সো দ্যাট ও একটা ফ্রুটফুল বা ক্লিয়ার একটা ডিসিশন মেক করতে পারে। তারপর আছে আপনি ডেফিনেটলি ইন্টারন্যাশনাল ট্রেডে আপনার কোয়ালিটিতে ফোকাস দিতে হবে। কোয়ালিটিতে ফোকাস দিলে আপনার হবে কি, আপনার রিপারচেস, শুধু ও প্রথমবার অর্ডার দিবে না, সেকেন্ড টাইম অর্ডার দিবে, থার্ড টাইম অর্ডার দিবে, ফোর্থ টাইম অর্ডার দিবে। আপনার মেক শিওর করতে হবে কোয়ালিটি পারফেক্ট থাকে মতন উইথ দ্য প্রাইস। আপনি চিপ প্রাইসে চিপ প্রোডাক্ট দিলেন, তাহলে আপনার রিপারচেস হবে না। আপনার প্রথমবার সেল করতে পারেন, বাট সেকেন্ড টাইম থার্ড টাইম আপনার সেলিং হবে না। তারপর মেক শিওর করবেন সব ধরনের টেস্ট রিপোর্টগুলো আপনার প্রোভাইড করতে হবে। টেস্ট রিপোর্ট যেরকম আপনি যখন এক্সপোর্ট করবেন, আপনি ভেজিটেবল এক্সপোর্ট, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল যখন আমরা বাংলাদেশ থেকে এক্সপোর্ট করি, তখন আমাদের সাইটোস্যানিটারি সার্টিফিকেট দিতে হয় যে এই ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলে এরকম জার্মস থাকবে না, এরকম কেমিক্যাল থাকবে না, এই জিনিসগুলো নিয়ে একটা সার্টিফিকেট আছে যেটা আমাদের প্রোভাইড করতে হয় ইম্পোর্টারদেরকে। সো এরকম যে ধরনের টেস্ট লাগবে, আপনার যদি আপনার প্রোডাক্টে যদি কোনো ধরনের টেস্ট লাগে, ওগুলো ডেফিনেটলি আপনার সাপ্লায়ারকে প্রোভাইড করতে হবে। তারপর হচ্ছে কেমিক্যাল কম্পোজিশন, আপনি যদি কোনো কিছু কেমিক্যাল এক্সপোর্ট করেন, তাহলে ডেফিনেটলি কেমিক্যাল কম্পোজিশন দিতে হবে আপনার। সো মূল কথা হলো কি, আপনি যখন এক্সপোর্ট করবেন তখন আপনার ইম্পোর্টারের কি কি ডিমান্ড আছে। একটা প্রোডাক্ট যখন আপনি এক্সপোর্ট করেন, ফর এক্সাম্পল আপনি যখন গার্মেন্টস এক্সপোর্ট করেন, তখন ডেফিনেটলি আপনার সাইটোস্যানিটারি সার্টিফিকেট লাগবে না, কারণ গার্মেন্টস তো আপনার একটা কাপড়, সো ওখানে ওরকম কোনো টেস্ট লাগে না। তারপর আপনি যদি কোনো কেমিক্যাল এক্সপোর্ট করেন, ডেফিনেটলি ওইটা কি ধরনের কেমিক্যাল, এটা কি অ্যাসিড নাকি এটা কি হ্যাজার্ডিয়াস, মানে শরীরের জন্য খারাপ হবে, আপনার কোনো কি এটা খেলে কি কোনো প্রবলেম হবে, বা এটা কোনো গন্ধতে কোনো প্রবলেম হবে, এই সব ধরনের টেস্ট ডিটেল আপনার প্রোভাইড করতে হবে। সো ইম্পোর্টারের যেটা লাগবে, যেই টেস্টগুলো লাগবে, ডেফিনেটলি আপনার প্রোভাইড করতে হবে। তারপর আপনার কমিউনিকেশন করতে হবে। প্রাইজিংটা এখন আসি, আপনি সব কিছু ক্লিয়ার করলেন, আপনি কি আপনি আপনার প্রোডাক্টের সব ধরনের সাইজ সব কিছু বললেন, আপনার যত ধরনের টেস্টগুলো দরকার আছে সবগুলো আপনি প্রোভাইড করতে পারবেন, এটা বললেন। তারপর আসি হচ্ছে আপনার প্রাইজিং নিয়ে নেগোশিয়েট করবেন। এখন প্রাইজিং নিয়ে নেগোশিয়েট করবেন কিভাবে? আপনি এক্স ওয়ার্ক আছে, প্রথমটা হলো আপনি এক্স ওয়ার্কে নেগোশিয়েট করতে পারেন, এফওভিতে নেগোশিয়েট করতে পারেন, সিএফআর এ নেগোশিয়েট করতে পারেন। এই তিনটা জিনিস নিয়ে আমি আরো ডিটেল নেক্সট সেশনসগুলোতে ডিসকাস করবো, তাই আমি বলছি। তো প্রাইজিংগুলো অ্যাকচুয়ালি এই টার্মসগুলো নিয়ে হবে। তারপর আসি হচ্ছে আপনার পেমেন্ট মেথড, আপনি কি ধরনের পেমেন্ট মেথড হবে, টেলেক্স ট্রান্সফার হবে নাকি এলসিএল এর মাধ্যমে পেমেন্ট হবে, এই জিনিসগুলো আপনি ডিটেল জেনে নিতে পারবেন। তারপর আপনি এটাও বলতে পারবেন যে কতদিনের মধ্যে আপনি এই প্রোডাক্টটি আপনি অর্ডার দেওয়ার পরে কতদিনের মধ্যে আপনি সাপ্লাই করতে পারবেন। এই জিনিসগুলো সব কিছু ডিটেল নিয়ে আপনি নেগোশিয়েট করবেন। সো নেগোসিয়েশন ইজ অ্যান আর্ট, আমি প্রথমে বলেছি। তো আপনি
প্রথম হলো নেগোসিয়েশনে করাতে আপনার প্রোডাক্ট সম্পর্কে ডিটেল ইনফরমেশন দিবেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডিটেল ইনফরমেশন দেওয়ার পরে তারপর অ্যাকচুয়ালি আপনার কাস্টমার ডিসিশন নিতে পারবে যে ওয়েদার হি অর শি উইল নেগোশিয়েট উইথ ইউ। ডিটেল ইনফরমেশন দেওয়ার পরে আপনার নেগোসিয়েশন আসবে। নেগোসিয়েশনের সময় আপনি এফওবি, সিএফআর বা এক্সওয়ার্ক মাধ্যমে আপনি নেগোশিয়েট করবেন। তারপর থার্ড হলো আপনি হচ্ছে কি মেথডে আপনি পেমেন্টটা আনবেন, এলসির মাধ্যমে বা টিটির মাধ্যমে, ওগুলো নিয়ে আপনি ক্লিয়ার হয়ে নেবেন। তারপর আপনি জানাবেন যে এলসি বা টিটি আপনি অর্ডার দেওয়ার পরে কতদিনের মধ্যে আপনি প্রোডাক্টটা ডেলিভারি দিতে পারবেন। সো এই সব বিষয়গুলো নিয়ে আপনি আপনার সাপ্লায়ারের সাথে নেগোশিয়েট করবেন। সাবস্ক্রাইব করুন সো দ্যাট আপনি ফার্দার আরও অনেক ডিটেল ইনফরমেশনগুলো আপনি আপডেটেড থাকবেন এবং ইম্পোর্ট এক্সপোর্ট বিষয় নিয়ে একদম ডিটেল ইনফরমেশন পাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।